মোহতারাম হাজিরিন, ভূমিকম্প কেন হয়, কখন হয়, কোথায় হয়, কেমন জনগোষ্ঠীর মধ্যে এই ভূমিকম্প সংঘটিত হয়, এই বিষয়ে আল্লাহ তাআলা রাসূল হাদিস মধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফ ক্বালা রাজুলুম মিনাল মুসলিমিন ফামাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহারাতিল কায়ানি ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, আমার এই উম্মতের মধ্যে ভয়াবহ বিপদ বিপর্যয় নেমে আসবে, আল্লাহর গজব নেমে আসবে। একটা সময় আসবে যখন উম্মতের মধ্যে খাসফুন ভূমিকম্প, ভূমিধসের আযাব নেমে আসবে। মাসখুন একটা সময় আসবে এই উম্মতের মধ্যে আকার বিকৃতির আযাব নেমে আসবে। নাম্বার 3 কাসফুন, আসমান থেকে যেখানে বৃষ্টি বর্ষণ হওয়ার কথা, আসমান থেকে বৃষ্টি বর্ষিত না হয়ে আসমান থেকে পাথর বর্ষণ হবে। বলেন নাউযুবিল্লাহ। এই উম্মতের মধ্যে বড় বড় এই 3 রকমের আযাব নেমে আসবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, 3 রকমের আযাব রাসূল উল্লেখ করলেন। 1 নম্বর আযাব হলো খাসফুন, ভূমিকম্প, ভূমিধস, ভূমিকম্প ভূমিধস আযাব নেমে আসবে। দ্বিতীয় বললেন মাসখুন, মাসখ মানে হচ্ছে পরিবর্তন, বিকৃতি, একবারে উলট পালট করে দেওয়া। এই উলট পালট বা পরিবর্তনটা মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসে ব্যাখ্যা লিখেছেন 2 রকম হতে পারে। নাম্বার 1 মানসিক এবং চিন্তার বিকৃতি। নাম্বার 2 হচ্ছে একবারে বাস্তব আকার বিকৃতি। বলে নাউযুবিল্লাহ, মন মানসিকতা চেঞ্জ হবে, এ হলো একটা। 2 নম্বর হচ্ছে একবারে চেহারা সুরতি আল্লাহ তাআলা বিকৃত করে, অতীতের মধ্যে যেমন কান কুনু কিরাদাতান খাসিইন ওয়াজআলনাহুম খানাজির। আল্লাহ তাআলা বলেছেন, অতীতে কোন জাতিকে আমি ছিল মানুষ বানিয়ে দিয়েছিলাম শুয়োর। বলে নাউযুবিল্লাহ। ছিল মানুষ বানিয়ে দিয়েছিলাম বানর, রাত্রে ঘুমাচ্ছে, ছিল মানুষের আকৃতিতে, কিন্তু সকালবেলা যখন প্রভাত হয়েছে দেখে যে এই ঘরের মানুষ তার বের হয় না রে, এই গ্রামের মানুষগুলো তার কেউ বের হচ্ছে না। ব্যাপার কি? পুরো গ্রাম নীরব নিস্তব্ধ হয়ে আছে, পুরো বাড়ি নীরব নিস্তব্ধ হয়ে আছে, কেউ ঘুম থেকে উঠছে না, কেউ প্রভাতে ঘর থেকে বের হয়ে আসছে না। পাশের এলাকার লোকেরা খোঁজ করতে এসে দেখলো, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, এসে দেখে মানুষগুলো আর মানুষ নাই, সবগুলো মানুষ বানরের রূপ ধারণ করেছে। বলে নাউযুবিল্লাহ। মানুষ আর মানুষ নাই, এগুলো শুয়োরের রূপ ধারণ করেছে। বলে নাউযুবিল্লাহ। এটাকে বলে মাসখুন। এই উম্মতের মধ্যে কখনো একবারে বাস্তব আকার আকৃতি চেহারা সুরত বিকৃত করে শুয়োর পশুতে পরিবর্তন করে দেওয়ার আযাব নেমে আসবে। আবার কখনো চেহারা তো মানুষের থাকবে, কিন্তু ভিতরের মনন মানসিকতা চিন্তা এই সব কিছু চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে এই মানুষগুলো মানুষ রূপ কিন্তু পশু আর জানোয়ারের চরিত্র হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। বর্তমান সময়ে এর 2টা উদাহরণ আছে। 1 নম্বর উদাহরণ, আমাদের সমাজে এটা এতদিন ছিল না, কিন্তু পশ্চিমাদের মধ্যে দীর্ঘ কয়েক যুগ যাবৎ এটা চলমান, এবং এই বিকৃতি চলমান থাকার পরিণতিতে তাদের মাঝে ভয়াবহ মহামারী আকারে নানান রোগ ব্যাধিও ছড়িয়ে পড়েছে। সেটার নাম হচ্ছে সমকামিতা। ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, এবং নিজের যে লিঙ্গ পরিচয় আছে সেই পরিচয়টাকে অপারেশনের মাধ্যমে, সিজারের মাধ্যমে
পরিবর্তন করে ছেলে মেয়েতে রূপান্তর হয়ে মেয়েকে বিয়ে করা, মেয়ে ছেলেকে রূপান্তরিত হয়ে ছেলেকে বিয়ে করা, এই যে ট্রান্সজেন্ডার নামে একটা অপসংস্কৃতি আমাদের বাংলাদেশে আবিষ্কার করবার, আনয়ন করবার একটা অপচেষ্টা দীর্ঘ প্রায় কয়েক বছর যাবৎ চলমান। আর এতদিন এটা ছিল কোনো একটি এনজিও, কোনো একটি সংঘ এবং বা ক্লাবের তত্ত্বাবধানে, তাদের চেষ্টায়। আর বর্তমানে দেখা যাচ্ছে রাষ্ট্র সংগোপনে কৌশলে এই ধরনের অপকর্মকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এতদিন আপনি ভোটার হবেন, আপনি পাসপোর্ট করবেন, আপনি কোনো সরকারি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবেন কিংবা দরখাস্ত করবেন, সেখানে একটি ঘর ছিল, লিঙ্গ পরিচয় পুরুষ কিংবা নারী, এই দুটো ঘর ছিল। বর্তমান দেখা গেছে এই দুটি ঘরে পড়ে অন্যান্য, পুরুষ নারী অন্যান্য। কি ভাই, আল্লাহকে দুনিয়াতে 3 নম্বর কিছু বানিয়েছে। হিজরা যেটা আছে এটা কোনো তৃতীয় লিঙ্গ না, এটা কোনো লিঙ্গ না। হিজরাটা হচ্ছে যৌন প্রতিবন্ধী। যেমন মানুষের দৃষ্টি প্রতিবন্ধী হয় তাকে আমরা অন্ধ বলি, মানুষের পা প্রতিবন্ধী হাঁটতে পারে তাকে আমরা ল্যাংড়া বলি, মানুষের বাক প্রতিবন্ধী হয়, সে কথা বলতে পারে না। ঠিক তেমনিভাবে একজন মানুষ, পূর্ণাঙ্গ মানুষ, তার চেহারা স্রোত আকার আকৃতি সব ঠিকঠাক, কিন্তু তার মধ্যে যৌন যে শক্তি, যৌনাঙ্গ, এটাকে আল্লাহ তাআলা তার কুদরত দেখাবার জন্য যে সব শক্তির মালিক কে, যাকে চায় তাকে দিতে পারেন, যাকে চান তিনি তাকে তা থেকে মাহরুম এবং বঞ্চিত রাখতে পারেন। এই ক্ষমতার বহিঃপ্রকাশ হিসাবে আল্লাহ তাআলা যেমন চোখ কাউকে না দিয়ে দেওয়ার ক্ষমতা দেখিয়েছেন, আবার না দেওয়ার দৃষ্টান্ত রেখেছেন। কাউকে কথা বলার শক্তি দিয়ে দেওয়ার ক্ষমতা দিয়ে দেখিয়েছেন, আবার না বলার শক্তি দিয়ে তিনি যে এটা দিতে না পারেন এই স্বাধীনতা তার আছে, এই সক্ষমতা তার আছে, তারও দৃষ্টান্ত রেখেছেন। কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে পৃথিবীতে আল্লাহ তাআলা হিজড়াও বানিয়েছেন, কিন্তু তাদের সংখ্যা কত? এই 18 কোটি জনগোষ্ঠীর মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজনকে আল্লাহ তাআলা দৃষ্টান্ত হিসাবে রেখেছেন। কিন্তু সেই হিজড়াদের অজুহাতকে দাঁড় করিয়ে কৌশলে ছেলে মেয়ে হওয়ার, মেয়ে ছেলে হওয়ার এবং ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে শাদীর একটি কালচার, একটি অপসংস্কৃতি, একটি অপরাধ, যেটা পশ্চিমারা গ্রহণ করে এইডসের মতো মহামারী রোগে আক্রান্ত হয়ে তারা মরছে, সেটাকে বাংলাদেশে আবিষ্কার করার অপচেষ্টা চলছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। যার কারণে আমাদের ফরমের মধ্যে বর্তমান যে সরকারটা আছে এটার নামই হচ্ছে এনজিও মার্কা সরকার। আর বাংলাদেশে যত বিদেশি অর্থায়ন এনজিও আছে, কেউ দেশের কল্যাণে কাজ করে না, বিদেশিদের নানা এজেন্ডাকে বাস্তবায়ন করে। সেই এজেন্ডার অংশ হলো বাংলাদেশের যেই মুসলিম অধ্যুষিত দেশ, 90-92 জনের মুসলমানের দেশ, এই দেশের যে ঐতিহ্য, এদেশের যে সভ্যতা সংস্কৃতি, এদেশের শালীনতা, এদেশের যে সৌজন্যতা, এদেশের যে ভদ্রতা সভ্যতা, এগুলোকে নিরুষ্ঠিত করে আমাদের মাঝে পশু চরিত্রকে প্রসার দেওয়ার অপচেষ্টা করছে তারা। মুহতারাম হাজিরিন, মাসখুন রাসূল বলেছেন এই উম্মতের মধ্যে আযাব নেমা, যে মাসখ মানি চেহারা সুরতে মানুষ, কিন্তু তার ভিতরে চিন্তা চেতনা পরিবর্তন হয়ে সে পশুর চেতনায় চেতনা দীপ্ত হবে, বলে নাউজুবিল্লাহ। সমকামিতা এমন একটা অপরাধ, যে অপরাধ আমাদের একেবারে চোখের সামনে যে কুত্তা আছে, এক পশু, এই কুত্তা পশুর মধ্যে চরিত্র নাই। কথা ঠিক কিনা বলেন? কাজে এটা কি কোনো মানুষের চরিত্র? তাহলে তার ভেতরটা কি মানুষ আছে? তার ভেতরটা মানুষ নাই। আরেকটা মানসিক বিকৃতি হলো নাস্তিকতা এবং আল্লাহ তার রাসূলকে নিয়ে কটূক্তি, আল্লাহ রাসূলকে নিয়ে বিদ্রূপ, আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ এবং আল্লাহ রাসূলের শান মান মর্যাদা অবমাননা। এই যে একটা চরিত্র, এই চরিত্র হলো মানুষের ভিতরকার বিকৃতির প্রকাশ, বলে নাউজুবিল্লাহ। বাউল নামে এক সম্প্রদায়, এরা আমার দেশে অনেক আগে থেকেই আছে। এরা লাল শালু শালু পড়ে, কেউ সাদা পড়ে, কেউ একতারা বাজায়, কেউ তিনতারা বাজায়, এগুলো তাদের মধ্যে আছে।
বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় তারা পালা গান করে, এই করে সেই করে, এগুলো তো আছে। কিন্তু বর্তমানে পরিকল্পিতভাবে ইসলাম নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে, আল্লাহ রাসূল নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা এবং এগুলো নিয়ে নানা রকমের বিদ্রুপ করার একটা পরিকল্পিত কাজ চলছে। বাউল নামে বিভিন্ন শিল্পীরা বিভিন্ন মঞ্চে গিয়ে তারা সেখানে মানে কোরআনের কেমন বিকৃতি করছে। এক বাউলে বলতেছে যে কোরআনে একটা সূরা আছে, সূরায়ে নাস, নাস মানে নাচো, বাইতে যায় কই নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে। কোরআনে একটা সূরা, সূরায়ে নাস, নাস মানে নাচো। আল্লাহ বলছে কুল আউযু বিরাব্বিন নাস, রবেও নাচে বলে নাউজুবিল্লাহ, মালিকিন নাস, মালিকেও নাচে। কিরকম কথাবার্তা চিন্তা করেন, এগুলো মুখে উচ্চারণ করা যায়? উচ্চারণ করা যায়? আল্লাহকে নিয়ে কেমন ব্যঙ্গ বিদ্রুপ করছে। হ্যাঁ, তোমার নেতাকে নিয়ে কেউ ব্যঙ্গ করলে তোমার সহ্য হয় না, এদেশের 16 কোটি মুসলমানের প্রভকে নিয়ে ব্যঙ্গ করবে, সহ্য করা যাবে? এদেশে তৌহিদি জনতা অনেক অনেক ধৈর্য সহিষ্ণুতার পরিচয় দিয়েছে। যারা এগুলো করছে দ্রুত তওবা করে ফিরে আসো। আগামীতে কোনো মহল্লা যদি পালা গান হয়, কোনো মহল্লা যদি জারি সারি হয়, যদি তোমরা তোমাদের সীমাবদ্ধতা রক্ষা করে করতে পারো তো ভালো, কিন্তু পালা গানের নামে, জারি সারির নামে, উরুসের নামে যদি আল্লাহকে বিদ্রুপ করা হয়, রাসূলকে বিদ্রুপ করা হয়, কোরআন সুন্নাহ নিয়ে কোনো ঠাট্টা বিদ্রুপ করা হয়, এদেশের তৌহিদি জনতা সেগুলোকে আস্ত রাখবে না, আস্ত রাখবে না, আস্ত রাখবে না। দুনিয়াতে হিন্দু আছে, হিন্দু আছে, হিন্দু আছে আমাদের সমাজে, সমস্যা নেই। ইহুদি আছে, খ্রিস্টানরা আছে, বিভিন্ন ধর্মাবলম্বীরা আছে, তারা তাদের অবস্থানে ধর্ম করছে। কিন্তু তুমি নিজেকে মুসলিম পরিচয় দিবা, নাম রাখবা আবুল হোসেন, আবুল কালাম, ইসলামিক নাম। মুসলমানদের কবরস্থানে মৃত্যুবে তোমার দাফন হবে। মুসলিম সোসাইটিতে বসবাস করে মুসলমান ছেলেমেয়ের সঙ্গে তোমাদের বিয়ে শাদী সম্বন্ধ হবে। এনআইডি পরিচয় নিজেকে ইসলাম ধর্ম অনুসারী দাবি করবে, আবার আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। এটা কশিন কালো বরদাস্ত করা হবে না। মুহতারাম হাজিরিন, এ ধরনের মূর্খতাপূর্ণ কাজ, এটা হচ্ছে মাসখুন, যার চেহারা মানুষের কিন্তু ভেতরের চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যাওয়ার কারণে সে মানুষ নাই, সে অমানুষে পরিণত হয়েছে। নাম্বার 3, ওয়াকাসফুন। কাসফুন মানে হচ্ছে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার কথা। এটাই হলো ন্যাচারাল সিস্টেম আল্লাহ তাআলার, যে মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টিপাত হয়, ঠিক কিনা? কিন্তু একটা সময় হবে যখন আসমান থেকে মেঘ হবে বটে, কিন্তু বর্ষণ বৃষ্টির হবে না, বরং পাথরের হবে, বলেন নাউজুবিল্লাহ। এই পাথরের বর্ষণ আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন দুনিয়াতে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে 50 কম 950 বছর আল্লাহ তাআলা নবুয়তি হায়াত দান করেছিলেন, তার যে কওম, তার যে জাতি ছিল, যাদের অবস্থান ছিল বর্তমান যে ডেড সি, মৃত সাগর, এই মৃত সাগরের এই এরিয়াটা ছিল তাদের অবস্থান। তাদের মধ্যে একটি চারিত্রিক যৌনাচারের চরম অধঃপতন ঘটেছিল। সেটা হলো আল্লাহ কোরআনে কারিমে বেশ কয়েক জায়গায় তাদের সেই চারিত্রিক অবক্ষয় আর অধঃপতনের চিত্র তুলে ধরেছেন। আতাতুনা রিজাল শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুন তাজহালুন। আল্লাহ তাআলা বলেন, ওদের চরিত্র ছিল ওরা তাদের যৌন চাহিদাগুলো নারীর সঙ্গে পূরণ না করে তারা তাদের সমগোত্রীয় সমজাতীয় পুরুষের সঙ্গে পূরণ করতে, বলে নাউজুবিল্লাহ। এই যে সমকামিতা, এই দেশকে ধ্বংস করবার জন্য সেই পূর্ব আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আযাব আসবার সেই রাস্তাগুলো কিন্তু শুরু হয়ে গেছে। এই ব্যাপারে আমাদেরকে সজাগ সচেতন হতে হবে। মুহতারাম হাজিরিন, তো
সেই কাস আকাশ থেকে পাথরের বর্ষণ শুরু হয়েছিল সেই কওমে লুতের উপরে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াজআলা আলিহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন তিন। তাদের যে বসতি ছিল সেই বসতিকে আল্লাহ তাআলা কি করলেন, বহুতল নিচ থেকে উপরে উঠিয়ে আসমানে তুলে নিলেন, আবার উপর করে এমনভাবে ধপাস করে ফেলে দিলেন যে সেই জায়গাটার এখন ঘনবসতি নাই, জনবসতি নাই, সেটা একটি বিশাল উপসাগরে রূপান্তর হয়েছে, যেটাকে ডেড সি বা মৃত্যু সাগর বলা হয়। জর্ডানে গেলে দেখে আসতে পারবেন। এই যে আল্লাহ তাআলা আযাবের দৃষ্টান্ত কোরআনে রেখেছেন আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য, এই আযাব নেমে আসবে। আল্লাহ রাসূল বলেছেন এই তিনটা আযাব, এক নম্বরে খাস ভূমিকম্প ভূমিধস, দুই নম্বরে মাস আকার বিকৃতি কিংবা চিন্তার বিকৃতি, নাম্বার তিন হচ্ছে কাস আসমান থেকে বৃষ্টির পরিবর্তে পাথরের বর্ষণ। এই তিন আযাব নেমে আসবে। যখন আল্লাহ রাসূল আয়াত বয়ান করলেন, এই হাদিস বয়ান করলেন, আল্লাহ রাসূলের একটা ব্যাপার ছিল সেই যে আল্লাহর কোন আযাবের কথা যখন রাসূল বয়ান করতেন, ইহমাররাত ওয়াজহ, তার চেহারা মোবারক আল্লাহর ভয়ে লাল বর্ণ ধারণ করত। ইহমাররাত ওয়াজনাতা, তার গাল মোবারক এতে তাকালে বোঝা যেত যে তার মধ্যে কি পরিমাণ আল্লাহর ভয় ভীতি প্রভাব বিস্তার করেছে। যার কারণে ওই মজলিস, যে মজলিসের মধ্যে আল্লাহ রাসূল বয়ান করছিলেন, ওই মজলিসের মধ্যে আবু বকর ওমরের মতো বড় বড় সাহাবায়ে কেরাম আছেন, কিন্তু সবাই রাসূলের ভীতিকর অবস্থা দেখে এবং তার বয়ানের যে ভীতিকর বিষয়, এই বিষয়ে দেখে তার এমনভাবে আতঙ্কিত হয়ে পড়লেন, ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, কারো সাহস ছিল না মুখ খুলে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করবেন যে হুজুর এই ধরনের আযাব এই উম্মতের উপর কখন নেমে আসবে। হাদিস বর্ণনাকারী বলেন ক্বালা রাজুলুন মিনাল মুসলিমিন, ক্বালা রাজুলুন মিনাল মুসলিমিন ফামাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত সাহাবীদের মধ্যে একজন সাহাবী, জনৈক সাহাবী, তিনি সাহস করে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন জানবার জন্য, ফামাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমাদের উম্মতে মুসলিমার উপরে এমন আযাব কখন নেমে আসবে, কি কারণে নেমে আসবে, কোথায় নেমে আসবে। ফামাতা যালিকা ইয়া রাসূল, কখন নেমে আসবে, কোথায় নেমে আসবে, কি কারণে নেমে আসবে। আল্লাহ রাসূল উত্তরে বললেন ইজা জহারাতিল কায়ানি ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর। তিনটি অপরাধ, কয়টা বলেন? এই হাদিসে তিনটি কথা এসেছে, আবার অন্যান্য হাদিসে আরো ব্যাখ্যা এসেছে। টোটাল 15টা অপরাধের কথা রাসূল উল্লেখ করেছেন। এই 15 প্রকার অপরাধের, অন্যায় অনাচারের কোনো একটা বা একাধিক যদি কোনো সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, ওই অপরাধের সয়লাব যদি হয় কোনো এলাকার মধ্যে, তখন ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার তরফ থেকে এই 3 প্রকারের কোনো না কোনো আযাব নেমে আসবে। বলুন নাউযুবিল্লাহ। আমরা যে নাউযুবিল্লাহ বলি, এটার অর্থ জানি তো? এর অর্থ হলো হে আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে হেফাজত করো, আমরা তোমার সাহায্য চাই, তোমার আশ্রয় চাই। এই জন্য নিয়ম হলো যে কোনো আযাবের কথা শুনলে, যে কোনো ভয় ভীতির কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে, কবরের কথা শুনলে কি করতে হবে? নাউযুবিল্লাহ বলতে হবে। তো আল্লাহ রাসূল বর্ণনা করলেন 3টা অপরাধ এই হাদিসের মধ্যে। এই 3 অপরাধ যদি সমাজে ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে, সমাজে এই 3 প্রকার অপরাধের সয়লাব হয়, তাহলে সেই সমাজের মধ্যে আল্লাহর তরফ থেকে আযাব, এই 3 রকমের আযাব নেমে আসে। 1 নম্বর অপরাধ হলো ইজা জহারাতিল কায়ানি। কায়ানি মানে হলো, কায়ানি অর্থ হলো গায়িকা, তরুণী গায়িকা, নারী গায়িকা। কায়ানি বলা হয় নারী গায়িকাকে। এবং যারা নাচে,
নর্তকী, নায়িকা নর্তকী, গায়িকা নর্তকী। এক নম্বর, সমাজের মধ্যে ব্যাপকভাবে গায়িকা নর্তকীর বিস্তার ঘটবে। আমাদের সমাজের মধ্যে গান শেখার অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। স্বাভাবিকভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখনো এদেশের কোনো ঐতিহ্যবাহী মুসলিম ফ্যামিলি, এদেশে কোনো ধর্মপ্রিয় ধার্মিক কোনো পরিবার তার ছেলেকে মেয়েকে গান শিখায় না, কথা ঠিক কিনা? ওই মার্কা মারা যেগুলো, এ ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, এ ধরনের চরিত্রহীনতা, যাদের মায়ের ঠিক নাই, বাবার ঠিক নাই, এ ধরনের ফ্যামিলির লোকেরাই এই সমস্ত গান গুণ শিখে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু এই যে একটু আগে বললাম, এই আঞ্জু অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য কামের কাম খুব বেশি কিছু করতে না পারলেও বেশ কিছু আকাম করছে। আকাম, এই আকামের মধ্যে একটা আকাম করার একবারে চূড়ান্ততে পৌঁছে গিয়েছিল, দেশের আলেম ওলামাদের বাধার মুখে সেটা সাময়িক স্থগিত করেছে। আল্লাহ জানে পরবর্তীতে আবার সেটা কি করে না করে। সেটা আপনারা জেনেছেন, দেশের যত প্রাইমারি স্কুল আছে, এই সকল প্রাইমারি স্কুলে তারা একটা প্রজ্ঞাপন জারি করেছিল যে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কি কি বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে? তার মধ্যে একটা হলো সঙ্গীত। কি? সঙ্গীতের শিক্ষক। আচ্ছা, স্কুলে আমরা যারা ছেলে মেয়ে পড়তে দিয়েছি, আমরা কি গান শেখার জন্য দিয়েছি? আওয়াজ করে না। গান শেখার জন্য দিয়েছি? কি সুন্দর স্লোগান, দেশের মালিক জনগণ। হ্যাঁ, কি ভাওতাবাদী স্লোগান। দেশের মালিক কে? জনগণ। আপনি একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আপনি একজন সাধারণ শ্রমিক, আর আপনাকে কি একটা উরি বাপরে বাপ বিশাল শব্দ ব্যবহার করছে আপনার ব্যাপারে রাষ্ট্রপ্রধান, উপদেষ্টা মণ্ডলী, সরকার প্রধানরা, রাজনৈতিক লিডাররা, যে দেশের মালিক দেশের জনগণ। আপনি একজন, আপনি দেশের মালিক, আপনি খুশি হয়ে গেছেন। আপনার কোন মালিকানা রাখছে আপনার বলেন? 17 বছর 16 বছর যে ফ্যাসিস্ট এই দেশকে দখল করে, আগ্রাসন করে, শাসন করে গেছে, খুন ঘুমের মতো সব অপরাধ করছে, তারও কথায় কথায় বলতো দেশের মালিক জনগণ, কথা ঠিক কিনা? কাজে এসব ভাওতাবাজি স্লোগান দিয়ে আমাদের সাধারণ লোকেরা খুব খুশি। ওরে বাপরে বাপ, এই তো ভালো নেতা, সে আমাদেরকে দেশের মালিক কইছে। এই দেশের মালিকের অবস্থা বোঝেন। আপনি আপনার ছেলেকে স্কুলে পাঠাইছেন, আপনার মেয়েকে স্কুলে দিয়েছেন গান শিখবার জন্য, মনে হয় কিছু পাঠাইছেন? পাঠাইছেন? আচ্ছা, এক নাম্বার। নাম্বার 2, কোনোদিন আপনারা যারা ছেলেকে মেয়েকে স্কুলে দিয়েছেন, স্কুলে গেটে গিয়ে মানববন্ধন করেছেন এই দাবিতে যে আমার ছেলেকে আমার মেয়েকে সঙ্গীত শিখাইতে হবে, নৃত্য শিখাইতে হবে, গান শিখাইতে হবে, কাজেই এই স্কুলের মধ্যে সঙ্গীত আর নৃত্যের শিক্ষক চাই, এমন দাবি করেছেন? পল্টনে, সোহরাওয়ার্দী উদ্যানে, প্রেস ক্লাবে কোনো সভা সেমিনার আমরা দেখেছি? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকের এই 54-55 বছর পর্যন্ত এ ধরনের কোনো দৃশ্য কি কেউ একটি নজির দেখাতে পারবে যেখানে এদেশের জনগণ এই দাবি নিয়ে দাঁড়িয়েছিল রাজপথে, এই দাবি নিয়ে দাঁড়িয়েছিল প্রেস ক্লাবে, এই দাবি নিয়ে প্রেস কনফারেন্স করে সরকারের কাছে আহ্বান জানিয়েছিল যে আমাদের ছেলেরা মেয়েরা গান শিখবে স্কুলে, সেখানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হোক, এই দাবি করেছিল কেউ? কিন্তু এই 54-55 বছরে একবার দুইবার না, লক্ষ লক্ষ, কারণ প্রতি বছর এদেশে হাজার হাজার মাহফিল হয় কি হয় না? সুতরাং 54 বছরে কত লক্ষ মাহফিল হয়েছে বলেন? এদেশের ইসলামী সংগঠনগুলো, রাজনৈতিক অরাজনৈতিক প্রতিষ্ঠানগুলো থেকে কত লক্ষ লক্ষবার এই দাবি উচ্চারিত হয়েছে, উচ্চকিত হয়েছে যে প্রাইমারি স্কুলে এদেশে 16 কোটি মুসলমান। কোন কোন স্কুলে দেখা যাবে 100 জন ছাত্রের মধ্যে একজনও বিধর্মী নাই, সবাই মুসলমান। কোন কোন স্কুলে পাওয়া যাবে 95 জন মুসলমান, কথা ঠিক কিনা? সুতরাং আমাদের সন্তানরা যেন স্কুলে বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ভূগোলের সাথে তারা কালেমাটাও শিখতে পারে,
কোরআন শিখতে পারে, নামাজ শিখতে পারে, ওযু গোসল শিখতে পারে, ইসলাম দ্বীন শিখতে পারে। কাজী ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক, এই দাবি একবার দুইবার না, লক্ষবার এদেশে উচ্চারিত হয়েছে। কথা ঠিক কিনা? জনগণ দেশের নাকি মালিক। ডক্টর ইউনূস সাহেব কি সুন্দর করে বক্তৃতা দিয়ে আপনাদেরকে ভুলায় দেয় যে জনগণ দেশের মালিক। তো দেশের মালিকেরা চাইলো ধর্মীয় শিক্ষক, আর কেউ চাইলো না সঙ্গীতের শিক্ষক, আর তুমি প্রজ্ঞাপন জারি করে দিলা সঙ্গীতের শিক্ষক। জাতির সঙ্গে বাটপারি করা হয়েছে কি হয় না? জোরে বলেন। জাতির সঙ্গে গাদ্দারি করা হয়েছে কি হয় নাই? মোহতারাম হাজিরিন, আগামীতে নির্বাচন আসতেছে। আমার আগে আপনাদের এলাকার এই তরুণ রাজনৈতিক ব্যক্তি আপনাদের সামনে বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যের সঙ্গে আমরা আরেকটা বক্তব্য সংযুক্ত করছি। সেটা হলো এদেশের ৯০-৯২ জন শতকরা মুসলমান জেগে উঠেছে। তারা জেগে উঠেছে। যারা রাষ্ট্রে যাবে, যারা ক্ষমতায় যাবে, তারা যদি ইসলামের পক্ষে থাকে, ইসলামের খেদমত করে, তাহলে তাদের ক্ষমতা টিকে থাকবে। ইসলামের সঙ্গে গাদ্দারি করে কেউ ক্ষমতা যেতে পারবে না, থাকতেও পারবে না। বাউলরা আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, ইসলামকে নিয়ে কটূক্তি করেছে। সেই বাউলদের কটূক্তির প্রতিবাদে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া, তোমার নেতার নামে কেউ কটূক্তি করলে তোমার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এই 16 কোটি মুসলমানের দেশে তৌহিদি জনতার দিলের মধ্যে কি আল্লাহকে নিয়ে কটূক্তি করলে ক্ষোভ সৃষ্টি হবে না? সেই মানিকগঞ্জের উলামা, ইমাম, খতিব এবং তৌহিদি জনতা মাঠে নেমে এসেছে তার প্রতিবাদে, দাবি করেছে তাকে গ্রেফতার করতে হবে। সেই আবুল নামের কুলাঙ্গারকে প্রশাসন গ্রেফতারও করেছে। তার বিচার এবং সঠিক এবং শক্ত বিচারের দাবিতে সেই তৌহিদি জনতা সভা সমাবেশ করেছে। সেই সভা সমাবেশে কে বা কারা হামলা করেছে, হামলা উস্কে দিয়েছে। আমরা যে দাবিটা করি সেই দাবিটা হলো আইন হাতে তুলে নেওয়া। এটা আমরা সমর্থন করি না, ইসলাম সমর্থন করে না। কেউ অন্যায় করলে দেশের আইন আছে, বিচার আছে, আদালত আছে। দেশের আইন, বিচার, আদালত তার বিচার করবে, ঠিক কিনা? সুতরাং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেই বাউলদের উপরে কে হামলা করেছে, নাকি বাউলরাই হামলা করে পরে টিকতে না পারে পরাজিত হয়েছে, মার খেয়েছে, আসল প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা কোনো ব্যাপার না। এখন সব জায়গাতে সিসি ক্যামেরা আছে, নানান প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা আছে। যেখানে ঘটনা ঘটেছে, যেই সড়কের উপরে, সেই সড়কের মধ্যে সিসি ক্যামেরা আছে। একটু প্রশাসন চেষ্টা করলে কিন্তু বের করতে পারবে। সুতরাং যদি কেউ নিরীহ বাউলদের উপরে আক্রমণ করে থাকে, তাদের একজন লিডারকে গ্রেফতার করা হয়েছে, স্বাভাবিকভাবে তার পক্ষে তারা মিছিল করতেই পারে, প্রতিবাদ করতেই পারে। সেই প্রতি অধিকার দেশের সংবিধান দিয়েছে, ইসলামও দিয়েছে, কাজেই সেটা তারা করতেই পারে। তাদের উপর কেউ যদি আক্রমণ করে থাকে, সে অবশ্যই সে লঙ্ঘন করেছে। কিন্তু বাউলে কি বলেছে সেদিক থেকে দৃষ্টি অপসারণ করে শুধুমাত্র বাউলদের উপরে আক্রমণ যারা করেছে তারা ধর্মান্ধ। যারা এই বাউলের এই অন্যায় অনাচারের প্রতিবাদ করেছে তারা ঠিক করেনি। তারা সাম্প্রদায়িকতা উস্কে দিয়েছে, তারা সংকীর্ণ মনতার পরিচয় দিয়েছে। এই নানানভাবে তৌহিদি জনতাকে কটাক্ষ করা হচ্ছে, তাদের সমালোচনা করা হচ্ছে, এবং সরকার অলরেডি ঘোষণা দিয়েছে তাদেরকে চিরুনি অভিযান চালিয়ে গ্রেফতার করবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই বাউল ইস্যুকে কেন্দ্র করে 1 নম্বর কাজ হলো সরকারের এই বাউল কুলাঙ্গারের বিচার করা। 2 নম্বর কাজ হলো তার পক্ষে যারা প্রতিবাদ করেছে, তার মুক্তি যারা দাবি করেছে, করতেই পারে সাংবিধানিকভাবে। তাদের যদি কেউ আগে বেড়ে উস্কানিমূলক হামলা আক্রমণ করে থাকে,
তাদেরকেও চিহ্নিত করে বিচারের সম্মুখীন করা, তারা কেন আইন হাতে তুলে নিয়েছে। কিন্তু এই সব কিছু না করে বাউলদের এই ফাউল কাজকে স্বীকৃতি দেওয়ার যে অপচেষ্টা শুরু হয়েছে, সে অপচেষ্টা এদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রয়োজনে সারা দেশ অচল করে দিয়ে এই নাস্তিকদের বিরুদ্ধে, ধর্মদ্রোহীদের বিরুদ্ধে আন্দোলন করে তোলা হবে। এক সংগঠন তরুণদের এই মাত্র কয়েকদিন জন্মগ্রহণ করেছে, এখনো শৈশবকাল পাড়ি দিচ্ছে, তাদের ভবিষ্যৎ যে কি বালেগ হওয়ার পরে কি করবে আল্লাহ ভালো জানে। এই বাউলদের এই কর্মকাণ্ড নিয়ে দেখা যাচ্ছে তারা একতরফা বাউলদের পক্ষে বিবৃতি দিয়েছে। আবার দেশের বৃহৎ এক সংগঠনের মহাসচিব, সেও দেখা যাচ্ছে রাগঢাক ছাড়া বাউলদের পক্ষে একতরফা বিবৃতি দিয়েছে। এগুলো বরদাস্ত করা হবে না। আপনারা দায়িত্বশীল আচরণ করতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। দেশের 16 কোটি মুসলমানকে বিক্ষুব্ধ করে ওই 2-4-5টা বিকল্প ভোট পাওয়ার জন্য যদি আপনারা এদেশের মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত হানবার চেষ্টা করেন, তাহলে কিন্তু জনগণ হিসাব নিকাশ ভিন্নভাবে বুঝিয়ে দেবে। মোহতারাম হাজিরিন, আমাদের সবাইকে নিজস্ব অবস্থান থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন, তাদেরকে এই ধরনের প্রেক্ষাপটে কোনো পক্ষ নেওয়া যাবে না, বরং তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা উদ্ঘাটন করে যারা অপরাধী তাদেরকে শাস্তি আওতা আনতে হবে। এবং বিশেষ করে ধর্ম নিয়ে সিনেমিনি খেয়ে, ধর্ম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে কিছুদিন পর পরেই আমাদের বাংলাদেশে একটি উত্তেজনক পরিস্থিতি সৃষ্টি করা হয়, সেটাকে চিরতরে বন্ধ করবার জন্য রাষ্ট্রীয়ভাবে সংবিধানে ব্লাসফেমি আইন করে ধর্মদ্রোহী, সেটা যেই ধর্মের ব্যাপারে হোক, তার ফাঁসির রায়কে চূড়ান্ত করতে হবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে কেন এই আযাব আসে। আল্লাহ রাসূল বললেন 3 কারণে আযাব আসে। ভূমিকম্প কেন হয়? 3 কারণে হয়। ভূমিধস কেন হয়? 3 কারণে হয়। আকার বিকৃতির মতো আযাব কেন হয়? 3 কারণে হয়। আসমান থেকে পাথরের বর্ষণ হওয়ার মতো আযাব কেন হয়? 3 কারণে হয়। 1 নম্বর বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজা জহারাতিল কায়ানি, যখন সমাজের মধ্যে নর্তকী এবং গায়িকাদের ব্যাপক সয়লাভ শুরু হয়। আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং ওলামায়ে কেরামের এবং তাওহীদ জনতার ক্ষোভ এবং বিক্ষোভের মুখে অন্তর্বর্তীকালীন সরকারি স্কুলগুলোতে এই সঙ্গীতের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপনটাকে স্থগিত করেছে। আমরা দোয়া করি তাদের জন্য। তাদের শুভোদয় হয়েছে, এটা শুধু স্থগিত না, বরং বিলকুল বাতিল করতে হবে। এখানে একটি ছোট্ট কথা না বললেই নয়, আমরাও স্কুল লাইফ শেষ করে এসেছি, মাদ্রাসায় স্কুল পড়ে এসেছি, আপনারা স্কুলে পড়েছেন। স্কুলগুলোতে বার্ষিক স্পোর্টস, বার্ষিক খেলাধুলা, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নামে একটা প্রোগ্রাম আছে, এটা আমরাও করে এসেছি। আমরা দেখেছি স্কুলে যত খেলাধুলা হতো, প্রত্যেকটা খেলাধুলার সাথে স্বাস্থ্য এবং বুদ্ধি এবং চৌকসতা এর বিকশন যেন হয়, এমন সব খেলার আইটেম ছিল। কথা ঠিক কিনা? এমন খেলা ছিল যেই খেলার মধ্যে স্বাস্থ্য চর্চা হয়, এমন খেলাধুলা ছিল যেই খেলাধুলার মধ্যে বুদ্ধি বিবেচনার বিকশন ঘটে। কথা ঠিক কিনা? একজন শিক্ষার্থীর মধ্যে যেন তার মধ্যে সচেতনতার বৃদ্ধি পায়, তার মধ্যে যেন উপস্থিত বুদ্ধিমত্তার গুণটার বিকশন হয়, এমন সব সুন্দর সুন্দর আকর্ষণীয় খেলাধুলা ছিল। আজকাল এগুলো নাই। আজকে খেলাধুলার নামে কি আসছে? যত রকমের অশালীন অমার্জিত খেলাধুলা এসেছে। নাম্বার 2, সারাদিন আমরা খেলতাম, সন্ধ্যার সময় আমাদের হেড স্যার আরও এলাকা গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে যারা ভালো করতো তাদেরকে পুরস্কৃত করতো। একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো কি, যে একবারে শালীন মার্জিত ভদ্র কোনো নাটক নাটিকা
এই ছাত্ররা তৈরি করত, সেটা সেখানে উপস্থাপন করত। ছাত্রছাত্রীরা স্বরচিত কবিতা, স্বরচিত গান, স্বরচিত সঙ্গীত এগুলো উপস্থাপন করত। এগুলো দিয়ে খুব সুন্দর একটা আনন্দঘন পরিবেশে আমাদের স্কুলে স্পোর্টসগুলো সম্পন্ন হতো, কথা ঠিক কিনা? কিন্তু বর্তমানে কি হচ্ছে? বর্তমানে স্কুলে খেলাধুলার সংস্কৃতি নামে কি হচ্ছে? ওই কি নাম দিছে জানো, ক্লোজ আপ ওয়ান, হ্যাঁ, আবার কি কি নাম আছে না, ওই যে নাম করা, কে গায়িকা আছে, কে নর্তকী আছে, এগুলোরে হাজার হাজার টাকা, লক্ষ টাকা হায়ার করে আইনা এই স্কুলের মধ্যে ছেলে মেয়ে অবাধে সব নাচবে, গাইবে। আর সেই অশ্লীল যত ছন্দ, যত বাজে যৌন উদ্দীপ্তকারী, যৌন প্ররোচনাকারী নানান রকমের গান গীত দিয়ে একটা জাহান্নামী পরিবেশ স্কুলগুলোতে সৃষ্টি করা হয়। আল্লাহ রাসূল বলে গেছেন, 1 নাম্বার ভূমিকম্প, ভূমিধস কেন আসবে? 1 নাম্বার হলো ইজা জহরাতিল কায়ানি, সমাজে যখন ব্যাপকভাবে এই নর্তকী আর গায়িকাদের সয়লাভ হবে, তাদের বিস্তার হবে, তাদের ব্যাপক ব্যবহার হবে যখন। 1 নাম্বার। এই যে আজকে একটু আগেই আমাকে যিনি বক্তব্য দিয়েছেন, খুব সুন্দর বক্তব্য দিয়েছেন, আমি গাড়ি থেকে শুনেছি কথাটা। তিনি বলেছেন যে শ্রমিকদের যুব সংঘ তারা ইচ্ছা করলে একটা গানের আয়োজন করতে পারত, কিন্তু সেটা না করে তারা একটা ওয়াজ মাহফিল করেছে। বলে আলহামদুলিল্লাহ। এই যে ইচ্ছা করলে গান আয়োজন করতে পারত, আচ্ছা গান আয়োজন করলে কি রহমত হবে না আযাব হবে? আযাব থেকে বাঁচার প্রয়োজন আমাদের আছে কি নাই? এর জন্য ইসলাম একটা দায়িত্ব দিয়েছে। আমি আজকের এই শ্রমিক যুব সংঘকে সেই দায়িত্বটা স্মরণ করিয়ে দিতে চাই। সেই দায়িত্বটা হলো ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে সামাজিক প্রতিষ্ঠান থাকবে, তোমাদের মধ্যে সামাজিক আন্দোলন থাকবে, তোমাদের মধ্যে সামাজিক ক্লাব সংঘ থাকবে, যাদের দায়িত্ব হবে সমাজে ভালোর প্রসার, ভালোর বিস্তার এবং সমাজে মন্দকে প্রতিরোধ প্রতিকারে ভূমিকা রাখার। তাহলে অন্যায় প্রতিরোধ, অন্যায়ের প্রতিবাদের একটা কাজ আছে কি নাই? জোগান আছে কি নাই? কাজে আজকে যিনি আপনাদের এই বিশেষ অতিথি, যিনি অত্যন্ত সুন্দর গোছালো সমাজ গঠনমূলক, ব্যক্তি চরিত্র গঠনমূলক, সমাজকে সকল অন্যায় অনাচার থেকে মুক্ত রাখবার যে প্রত্যয় নিয়ে অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাবো তার নেতৃত্বে এই সমাজে যেন কোনো অশালীন কনসার্ট না হয়, কোনো যুব সংঘ, তরুণ সংঘ, কোনো ব্যানারে যেন এমন কোনো অন্যায় অনাচার না হয় যেটা কারণে আসমান থেকে আযাব নেমে আসে। তার প্রতিরোধে, তার নেতৃত্বে যা করার তা করবার জন্য তৈরি কিনা, এটা আমাদের সামাজিক প্রতিরোধ করতে হবে। কেন? এই জন্য যে আল্লাহ কোরআনে একটি আয়াতে সতর্ক বার্তা দিয়েছেন। সতর্ক বার্তাটা হলো এই, ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলেছেন তোমাদের উপরে যদি কোনো অন্যায়ের কারণে আযাব নেমে আসে, তখন তোমাদের মধ্যে যারা ভালো নেতা, ভালো মানুষ, তারাও রেহাই পাবে না। আযাব যখন আসবে তো সবাইকে ধরবে। আচ্ছা, যদি ভূমিকম্প এই এলাকায় 10 পয়েন্টের হয়, তাহলে যিনি ভালো বক্তব্য দিয়েছেন তিনি বেঁচে যাবেন, আমি বেঁচে যাব? কেউ বাঁচবে না। কারণ আল্লাহ তাআলা নীতি, কোরআন আল্লাহ 1500 বছর আগে নাজিল করে দিয়েছেন যে যখন আযাব নেমে আসবে তখন যারা অন্যায়কারী তারা যেমন ধ্বংস হবে, যারা অন্যায় করে নাই তারাও সে ধ্বংসের শিকার হবে। অন্যায়কারীরা অন্যায় কারণে ধ্বংসের শিকার হবে। যারা ভালো মানুষ তারা কেন বাধা দেয়নি, তারা কেন প্রতিরোধ করেনি, তারা কেন সেই অন্যায়ের প্রতিকার করেনি, এই অপরাধে তারাও আযাব থেকে বাঁচবে না, কথা ঠিক কিনা? তাহলে আমাদের আত্মরক্ষার জন্য আমাদেরকে অন্যায় বাধা দিতে হবে।
হবে কি না? কারা কারা দেব ইনশাআল্লাহ? নিজেরা তো অন্যায় করবই না, অন্যায় বাধা দেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হাত নামাই। মুহতারাম হাজিরিন, বলছিলাম 1 নাম্বার, যখন গায়িকা নর্তকীর সয়লাভ হবে, যখন গায়িকা নর্তকীর সয়লাভ হবে, 1 নাম্বার অপরাধ। নাম্বার 2, ওয়াল মাআজিফ। মাআজিফ মানে হচ্ছে মিউজিক, বাদ্যযন্ত্র। নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হবে, ব্যবহার শুরু হবে, এবং মিউজিক, মাটি ফাটানো মিউজিক আসেনি? একটা বাজাইলে ওই 500 গজ দূরে বাজাইলো থাকা যায় না, মাটি থরথর করে কাঁপে, আসেনি? দিল থরথর করে কাঁপে, আসেনি? তাহলে তো বোঝা গেল ভূমিকম্পের দাওয়াত চলতেছে। মিউজিক বাজানো মানে কি? ভূমিকম্পের আহ্বান চলতেছে, যে আমরা নিজেরাই কাঁপাইতেছি, কিন্তু কাঁপে আমরা পুরা পারতেছি না, আল্লাহ তুমিও ভূমিকম্প দাও। কথা ঠিক কিনা? হ্যাঁ, এত জোরে ফাটানো দরকারটা কি? আল্লাহ রাসূল বলেছেন অল মাআজিফ, নতুন নতুন মিউজিক, নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হবে, আর এই সকল বাদ্যযন্ত্রের ব্যাপক ব্যবহার শুরু হবে। আজকে দেখা যাচ্ছে বিল্ডিং এর ছাদে ছাদে আমাদের যুবকরা বাজাচ্ছে, মহল্লার মধ্যে কেউ ঘুমাইতে পারে না। হ্যাঁ, আমার মহল্লা মানে একটা হয়েছে, পরে আমি একজনকে ফোন দিয়ে বললাম যে তুমি 999 ফোন দাও তো, কী অবস্থা, ঘুমাতে পারছেন, রাতে এখন 1:30 বেজে গেছে। পরে ফোন দিছে, পুলিশ আসছে, আয়সা বন্ধকে দিয়ে গেছে, ওরা পুলিশ চলে গেছে, আবার আধা ঘন্টা পর আবার শুরু হয়েছে। তো এ হলো দশা। এগুলো আমরা করব? জোরে বলেন, করব? কেউ করলে বাধা দেব কি, কিল দিয়ে? না না না, তার পিঠে হাত বলিয়ে, সে বোঝে না বলে এগুলো করছে। কথা ঠিক কিনা? কাজী ইসলামের প্রথম বলেছে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, ভালো দিকে ডাকো কৌশলে, ওয়াল মাউইজাতিল হাসানা, ভালো দিকে ডাকো সুন্দর সুন্দর কথা বলে, বুঝিয়ে সমঝিয়ে। পারবো তো ইনশাআল্লাহ? 3 নম্বরে বলেছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যদি ঝগড়াও করতে হয়, সেই ঝগড়াটাও সুন্দর তরিকায় করতে হবে, সুন্দর তরিকায়। সুন্দর মানে সেখানে রাগ ক্ষোভ থাকবে না, কল্যাণকামিতা নিয়ে তার সঙ্গে তর্ক করতে হবে। যাবে তুমি এটা কেন করছো, এতে তোমার কি ফায়দা? আচ্ছা, তোমার এতই মনে চাইছে মিউজিক শুনবার, তো তোমার কানের মধ্যে লাগাই লও না, সারাদিন তো দিয়ে লাগায় ঘোরেনি। বাসে উঠবেন এ লাগায় রয়েছে, বাজার যেমন লাগায় রয়েছে, সারাক্ষণ লাগায় রয়েছে। আমরা কি মুসল্লি, ওই কানে যেটা লাগে এটার নাম কি? হ্যাঁ, ব্লুটুথ বা হেড কি বলে, তো এগুলোর ব্যবসা করে। কয় যে হুজুর এত চাহিদাই ডান। কয়েকদিন পরে এখন আবার যে মেশিন লাগেছে কানে কম শোনে, এই কানে কম শোনার রোগ এখন ব্যাপক হয়ে গেছে, হয়েছে কি না? এখন সবারই কান পরীক্ষা করলে দেখা যায় আর পাওয়ার কমে আছে। তো কম তো না, কি করবো তাহলে? এই যে ঢুস কইরা ভয়ঙ্কর আওয়াজ, এটা তো কানে লাগানোই সম্ভব না আমাদের পক্ষে। এটা কিভাবে সে সারাক্ষণ 24 ঘন্টা লাগা চলতেছে, যার কারণে কান নষ্ট হইতেছে, চোখ নষ্ট হইতেছে, সারাদিন মোবাইলের মধ্যে ব্যস্ত, চোখ নষ্ট হইতেছে। তো চোখের প্রতিবন্ধিতা, কানের প্রতিবন্ধিতা সৃষ্টি হচ্ছে, আর বাকি আর কইলাম না, আর কোথায় কোথায় প্রতিবন্ধিতা সৃষ্টি হচ্ছে। আল্লাহর পথে আসুন, ইসলামের পথে আসুন, কল্যাণের পথে আসুন। আল্লাহ আশা তৌফিক দান করুন। তো বলতেছিলাম 2 নাম্বার মিউজিক, এটা ছাড়বো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার অশরিবাতিল খুমুর, যখন সমাজের মধ্যে ব্যাপকভাবে মাদক নেশা ব্যবহার ছড়িয়ে পড়বে, ব্যাপকভাবে নেশার এবং মাদকের ব্যবহার ছড়িয়ে পড়বে। আসেনি আমাদের এলাকায়? আছে? এটার প্রতিরোধের জন্য সামাজিক নেতৃত্ব দরকার। আগামী দিনে যিনি কাউন্সিলর হওয়ার প্রার্থী এখানে, এই ভাইজান
এই নেতৃত্বে আপনারা এই এলাকাকে মাদক মুক্ত করবেন ইনশাআল্লাহ। করতে পারবেন তো? আপনি এটা নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। এলাকাকে মাদক মুক্ত করতে হবে। কারণ এই মাদক কি সবাই এটা কারবার করে না গুটি কয়েক? বলেন না কয়জন? গুটি কয়েক, 10-12 জন লোক সর্বোচ্চ। তা আমরা সবাই মিলে 10-12 জন লোককে ইসলাহ করতে পারবো না? ইসলাহ করবার জন্য আগে তো মুখ ব্যবহার করব, দিল ব্যবহার করব। এই দুটো যদি ব্যর্থ হয়, হাত আছে সেটা ব্যবহার করব। তারপরে এলাকার মধ্যে মাদকের প্রচলন হতে দিব কেন? আমাদের নিজের রক্ষার জন্য। কারণ মাদকের ব্যবহার হলে আযাব দিবে কে? আর আযাব দিলে খালি গণ্যাগুণের 14টারে দিবে নাকি আমাদেরকেও দিবে? কাজে আমাদের আত্মরক্ষার খাতিরে মাদকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আমাদের রাষ্ট্র মাদক বিরুদ্ধে সংগ্রাম করে কি করে না? কথা কয় না। মাদককে না বলুন এই স্লোগান ডিসি অফিস থেকে দেওয়া আছে কি নাই? পুলিশ অফিস থেকে দেওয়া আছে কি নাই? থানা থেকে দেওয়া আছে কি নাই? আপনি যদি সন্ধান দেন, ওসি সাহেব আমাদের এলাকায় একজনের ব্যাপারে সন্দেহ হইতেছে, পোটলা পাওয়া গেছে, তাহলে পুলিশ আসবে কি আসবে না? ধরবে কি ধরবে না? বোঝা গেল রাষ্ট্র মাদকের বিরুদ্ধে, প্রশাসন মাদকের বিরুদ্ধে, আমরা মাদকের বিরুদ্ধে। তারপরে মাদক থাকে কিভাবে? অবশ্যই কারো না কারো শেল্টার থাকে। যাদের শেল্টার থাকে তাদের আগামী দিনে ক্ষমতা আসার কোনো সুযোগ নাই। চিনে চিনে চিহ্নিত করে, কারো আছে বাহিরের চেহারা একরকম, ভিতর আন্ডারওয়ার্ল্ড ভিন্ন রকম। এই সমস্ত নেতাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। যারা ভিতরেও ভালো বাইরেও ভালো তাদেরকে আমরা চাই। যারা বাইরে সাধু ভিতরে দুষ্ট, এমন নেতৃত্ব আমরা চাই না। সেই সুযোগটা আল্লাহ তাআলা দিবেন সামনে ফেব্রুয়ারিতে জাতীয় পর্যায়ে, এরপরে দিবেন আমাদের স্থানীয় সিটি কর্পোরেশনের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সময়ে সঠিক ভূমিকা পালন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।